রংপুর সদর উপজেলা খলিয়া ইউনিয়নবাসীর আয়োজনে মজিদুল এরশাদ কাশেম হামিদুল দাদন ব্যবসায়ী দ্বারা বদিয়ার রহমানের উপর হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুন ২০২৬ বিকাল ৫টায় ধনতলা বাজারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। হামলার ঘটনায় গঙ্গাচড়া মডেল থানায় হামলার শিকার বদিয়ার রহমানের ছেলে লেবু মিয়া বাদী হয়ে একটি এজাহার দায়ের করেন। এজাহার সূত্রে জানা যায়, বাদী লেবু মিয়ার চাচাতো ভাই জাদু মিয়া বিবাদী মজিদুল এরশাদ কাশেম হামিদুরের নিকট সুদের টাকা লেনদেন কেন্দ্র করে জমি রেজিস্ট্রি অফিসে টাকা বুঝিয়ে দেওয়ার দাবি করেন। বিবাদী মজিদুল ইসলাম এ সময় বাদী লেবু মিয়ার উক্ত স্থানে টাকা পরিশোধ না করে বাড়িতে এসে টাকা পরিশোধের কথা বলেন। বিবাদীগণ এ কথার কারণে বাদীর উপরে চড়াও হয়ে বাদী লেবু মিয়ার ক্ষতি সাধনের লক্ষ্যে অপেক্ষমান থাকেন। ঘটনা কেন্দ্র করে 18 জুন ২০২৬ সকাল ৯টার দিকে বাদী লেবু মিয়ার বাবা বদিয়ার রহমান ধান ক্রয়ের উদ্দেশ্যে যাওয়ার সময় বিবাদীগণ পথ অবরুদ্ধ করে দেশীয় অস্ত্রশস্ত্র দ্বারা আঘাত করে শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে জখম করেন। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় বিবাদী দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইউনিয়নের সচেতন মহল মানববন্ধন কর্মসূচি পালন করেন। আমার শ্বশুর আমার স্বামীর ওপর মাজবুর 2 লাখ টাকার জন্য সুদের টাকার জন্য তাদেরকে হুমকি দেয়। তারা আমার স্বামী এক ধানের ব্যবসায়ী, তিনি 1,60,000 টাকা নিয়ে সকালবেলায় ব্যবসার কাজে বের হয়েছে। ওরা সবাই মিলি মাজদুল আমার শ্বশুরকে মাথায় চোটে রাস্তায় ফেলে দিয়ে গলা টিপে ধরে। তখন বাবারে বাবারে করে চিল্লাই, আমি দৌড়ে এসেছি, আমি বাবারে বাবারে বাঁচা বাঁচা বলে আমি চিল্লাই। ওই মুহূর্তে আমার স্বামীকে এরশাদ ওরা ভাই পাঞ্জাবি ধরাই এরশাদ 2 পকেটে 1,60,000 টাকা বের করে পালিয়ে যায়। যখন আমার শ্বশুরকে যখন আমার শ্বশুরকে রাখতে পারলাম আমার পরনের কাপড় ছিঁড়িয়ে দেয়, আমার পরনের কাপড় ছিন্ন বিচ্ছিন্ন করিয়ে দেয়। আমি অপরাধীর বিচার চাই। উনি আর কি মাজদুল এর কাছ থেকে উনি টাকা নিয়েছিল, সম্ভবত 1 লাখ টাকা নিয়েছিল, 1,60,000 টাকা যেটা। এখন এর বিগত অনেক লাভ দিয়েছে। লাভ দেওয়ার পর দেখা যাচ্ছে যে আসল টাকার চেয়েও বেশি লাভ ও নিছে। নেওয়ার পরও যে 1,60,000 টাকা তারই আবার লাভ বের হয়েছে 50,000 টাকা। সেইটার জন্য ও মনে করেন যে এক জোরপূর্বক অনেক টাকার হুমকি দামকি অনেক কিছু দিছে। হ্যাঁ, দেওয়ার পর বিগত গতকালকের ঘটনা যেটা, আমার চাচু আর আমার দাদু একসঙ্গে এরা বাজার আসতেছে। চাচু আসতেছে মনে করেন যে উনি একজন ক্ষুদ্র ধান ব্যবসায়ী। হ্যাঁ, উনি ধান কেনার জন্য আর কি আসতেছে, সাথে দাদুও আসতেছে। হ্যাঁ, দেখা যায় যে এক প্রসঙ্গে এরা পরিকল্পিতভাবে, মানে ওরা আগে থেকে পরিকল্পিতভাবে, যেহেতু দাদুর কাছে টাকা নাই, মানে মাজেদুল ইসলাম এরশাদ, তারপর আবুল কাশেম, হ্যাঁ হামিদুল, এরা পরিকল্পিতভাবে এরা ওদের বাড়ির সামনে মনে করেন যে ওরা দাঁড় হয়ে আছে, মানে সুদের টাকা ওরা আদায় করবে। যদি ওরা সুদের টাকা আদায় করতে না পারে, অনেক সময় ওরা বলছে যে যদি আজকে আমরা সুদের টাকা আদায় করতে না পারি তাহলে ওদের রক্ত দিয়ে আমরা গোসল করবো, একথাও ওরা বলছে। হ্যাঁ, যাই হোক, এখন আমি চাচ্ছি যে আমার দাদুকে যে এই সুদের টাকার কারণে যে ওরা মৃত্যুশয্যায় পর্যন্ত, রংপুর মেডিকেলের চিকিৎসাধীন মৃত্যুশয্যায় পর্যন্ত আছে, আমি এর একটা বিচার চাচ্ছি। মানে আমি চাচ্ছি প্রশাসনের কাছে ওনারা আসি, এখানে আমাদের যারা গ্রামবাসী আছে তাদের কাছে শুনুক আসলে দোষটা কার, ওরা সুস্থ একটা তদন্ত করার পর আমরা একটা সুস্থ ন্যায় বিচার চাই। বাবা সুদের টাকা দিতে পারে নাই, এই জন্য মাজেদুল ইসলাম আমার বাবাকে চোট মারছে, এর আমি বিশেষ চাই।